গাসিস মাল্টি কুজিন রেস্টুরেন্টে এসেছি, একদম হোটেল উল্টো দিকে, বৃষ্টি পড়ছে বিশ্বাস করুন। এখানে না অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এত বৃষ্টি যে আমাদের যেহেতু ছাতা বর্ষাতি কিছুই নেই, তাই এই দোকানটাই মনে হলো সবচেয়ে কাছের। তো তো তার মেনু কার্ডটা একটু দেখাচ্ছি। এখানে ব্রেকফাস্টের সেগমেন্ট রয়েছে, একটু কস্টলি, আগেই বলে দিচ্ছি খাবার দাবারগুলো একটু কস্টলি। এখানে স্টার্টার রয়েছে হাফ ফুল, এখানে স্যালাড রয়েছে, কন্ডিমেন্ট রয়েছে কিছু লেখা আর কি, পাঁপড় ঠাপড় এসব, স্যুপ রয়েছে, রাইসের সেগমেন্ট রয়েছে, ভেজ বিরিয়ানি সবই কিছু রয়েছে এখানে। এখানে মেন কোর্স রয়েছে যেগুলো আর কি আমাদের নর্থ ইন্ডিয়ান মেন কোর্স। এইসব মেন কোর্স হচ্ছে নন ভেজ, ভেজের মধ্যেগুলো ছিল, এগুলো নন ভেজের মধ্যে রয়েছে। এদিকটাতে দেখেছি চাইনিজ রয়েছে, বিভিন্ন রকমের তন্দুর সেগমেন্ট রয়েছে। আর একটা দিক আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ওয়াজমানের কিছু সেগমেন্ট দেওয়া আছে, আর ওয়াজমান তো খাওয়াবেন। এখানে চা কফি রয়েছে, এখানে কিছু ডেজার্ট রয়েছে, আর এখানে ডাল পলস, আলাদা করে ডালের একটা সেগমেন্টই করে দিয়েছে, মুগ ডাল, এই ডাল। তো দেখুন না খেয়ে কিছুই বলা যাবে না, তো ডিপার্টমেন্টের হাতে পাঠিয়ে দিচ্ছি, তো সে এবার দেখে চেক করে বলবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেস্টুরেন্টটা সাজানো, ছিমছাম গোছে, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর লাইট ফাইট দিয়ে, আর কাঠের কাজ, মানে বললাম না এইসব জায়গা আসা মানে কাঠের কাজের কিছু দেখা যায়। বলে ওনারা চিনার গাছের কাঠ দিয়ে করে, যে কাঠগুলো নাকি 100 বছর অবধি কিছু হয় না বলে ওনারা। তো সেই চিনার গাছের কাঠের কাজ দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। চেয়ার টেবিলগুলো দেখুন, দেখতে মডার্ন কিন্তু সব কাঠের। এখনকার দিনে ওই হাল ফ্যাশনের গদি দেওয়া ওই টাইপের অনেকটা নয় কিন্তু, ঠিক আছে। তো সেখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেই জলের ব্যবসা চলে মোটামুটি, টেবিলে জল প্রোভাইড করে দেওয়া রয়েছে, ওখানে সল্ট পিপার রয়েছে, গ্লাস দেওয়া, চার্জিং পয়েন্টও রয়েছে। তো এবারে দেখছি ম্যাডাম খুব মনোযোগ সহকারে চেক করছে কি খাওয়া দাওয়া করা যায় আজকে। আমরা আজকে পেহেলগামে, আজকে আমাদের সেকেন্ড ডে। তো কি উল্টে পাল্টে কিছু হলো গতি, বলো। ওই ভাত ভাজি নেব, মানে স্টিম রাইস। হ্যাঁ ভাজি, একটা রাইস নেব, একটা ভেজ কারি নেব ভাজি একটা, আচ্ছা, আর একটা ডাল নেব ভাজি, অরহর ডাল। মানে ভাত ডাল ডিম খাওয়াবে আজকে? হ্যাঁ। বাইরে বিশ্বাস জাকিয়ে ঠান্ডা, মানে ঠান্ডা তো এমনি ছিলই, বৃষ্টি হতে ঠান্ডার জন্য দ্বিগুণ হয়েছে। তো সেটা একটা এফেক্ট ফেলেছি, যে এত বৃষ্টি পেয়ে গেছি, নেচারের জন্য অনেক কিছু এক্সপ্লোর করা ছিল, করতে পারলাম না, কারণ এই বৃষ্টি মাথায় নিয়ে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না। আর বুঝতেই পারছেন পাহাড়ি এলাকা, কাদা কাদা হয়ে যাচ্ছে, ঘোড়ার কাদা ছিটছে, গাড়ির কাদা ছিটছে, খুব ব্যাপার স্যাপার। তো এই মোটামুটি বৃষ্টিটা, মানে এটা ফার্স্ট টাইম, এর আগেও পেয়েছে পেহেলগামে দেখেছি বৃষ্টি হলে খুব কাদা কাদা হবে সমস্ত রাস্তা। মানে শ্রীনগরেও বৃষ্টি পেয়েছি, জম্মুতেও বৃষ্টি পেয়েছি, বা কাটরাতে, কিন্তু পেহেলগামে দেখেছি আসলে এটা একটু গ্রাম্য পরিবেশ, তো এখানটাতে জানি না কেন বৃষ্টি হলে খুব কাদা হয়ে যায়, ভীষণ কাদা হয়ে যায় রাস্তা ফাস্তা। আর মানে এটা পুরোপুরি সিজন নয়, অফ সিজন, যার ফলে লোকজন তো কম রয়েছে, রাস্তায় স্ট্রিট লাইটও তেমন নেই, আর আমরা একটু ভেতর দিকটাতে রয়েছি, মানে একদম একটুখানি নিরিবিলি টাইপের পেহেলগাম। মানে জাঁকজমক যতটা জমকালো শ্রীনগর, পেহেলগাম অতটা জমকালো না। আর যেহেতু সিজনটা অফ, তাই জন্য এখানে লোকজন কম, দোকানপাটও অনেক কম খুলেছে। তারপরে এই বৃষ্টি সিজনটা, তারপরে ইফতার চলছে, রোজা আগে বন্ধ হয়ে যাচ্ছে, মানে রোজা চলছে, রমজান চলছে বেসিক্যালি। সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা যে খুব জমকালো তা না। হ্যাঁ, নিরিবিলি যারা ভালোবাসে, আমরা নিরিবিলি ভালোবাসি বলে এসেছি, কিন্তু ওই সন্ধ্যেবেলা বৃষ্টি, সারাদিন তো বৃষ্টি, আর আলো ভালো সেরকম নেই। ওই হোটেলের কাছেই এই দোকানটা পেয়ে গেলাম, গরম গরম ধোঁয়াটা ভাত এসে, ভাতটা কিন্তু খুব সুন্দর একটা বেশ ফাইন একটা দেখতে ডিশে দিয়েছে, নৌকার মতো একটা ডিশে। অন্য জায়গায় বলে দেয় গোল বোল, চৌকো বোল, তিকোনা বোল, বাট এটা একটা, হ্যাঁ খুব সুন্দর দিয়েছে। তো এবার ম্যাডাম এটা নেবে। এটা চলে এসছে আমাদের অরহর ডাল, এটা চলে এসছে আন্ডা কারি। তো খুব দেখতে টেম্পটিং খাবারগুলো চলে এসছে আমাদের। তো মোটামুটি খুব সুন্দর ধোঁয়া ওঠা, সব থেকে দেখুন ধোঁয়া উঠছে, আপনারা নিজেরাই ভিডিওতে বুঝতে পারছেন যে ধোঁয়া উঠছে, আমাদের কিছু বলার নেই আশা করি।
ম্যাডাম একটা আলু সিদ্ধ চেয়েছে, ওনারা বলেছে নিন না, কোনো অসুবিধা নেই, আমরা আলু সিদ্ধ দেবো আপনাদের। তো এই আলু সিদ্ধ। এটা আবার কি? এটা আমি একটু বাটার। দোকান থেকে দিল? আরে না, আমি নিয়ে এসেছি বাটার। বাড়ি থেকে? কলকাতা থেকে? হ্যাঁ। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। আমার সঙ্গে থাকে তো, একটু ক্যারি করি বাটার, তো সেই খেতে সুবিধা হয়। তো এখন চলছে বাঙালির আলু ভাতে, পাতি কথায় বললে। হ্যাঁ, এই খাবারটা কিন্তু খুব অমৃত হয়। এই যে আমরা রাইসটা নিয়েছি, ডাল আর ডিমের কারি। বাড়ি বাড়ি খুবই খেতে ভালো লাগে, ভালো লাগে। খাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যদি মনকে শান্তি না করে আত্মাকে, পকেটকে কোনোভাবেই শান্তি করতে পারবে না। শুনুন, 500 টাকা দিয়ে ভাত খেয়েও শান্তি যদি খাবারটা আত্মায় লাগে, আর যদি 100 টাকার ভাত যদি মুখে না লাগে, সে খাবার না, আমি এটা মনে করি। তো আত্মায় যখন লেগেছে, তো সেইটা যা দাম হোক, তৃপ্তি। ডাল নিচ্ছি, ডালটা, হ্যাঁ, ডালটা খুব সুন্দর, ঘন অরহর ডাল, মানে এর কোনো বিকল্প হবে না বাঙালির কাছে। যদিও বাঙালিরা মটর ডাল, মুসুর ডালে বেশি বিশ্বাসী, বাট বাইরে এলে অরহর ডালটাই খেতে হবে। তো এবার ম্যাডাম সেটা খেয়ে দেখবে, সব ধোঁয়া ওঠা, একদম গরম, জাস্ট করে দিয়েছে। খুবই ভালো, মানে শুধু ভালো বললে কম বলা হয়, ভীষণ ভালো অরহর ডালটা করেছে, খুব যাক। ফুড ডিপার্টমেন্টের লোক রসুন দিয়েছে, ধনে পাতা দিয়ে দিয়েছে, একদম গাঢ় ডালটা করেছে, খুব ভালো করেছে। আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ, আপনার লঙ্কা কেটে, লেবু দিয়েছে। তৃপ্তি করে খাবারটা খাচ্ছে, যাক, তাও ভালো। এই আগেও বললাম, খাবার তৃপ্তি না হলে সে খাবার কোনো ভ্যালুলেস। তো আজকের কম বেশি সোর্সটা পরে বলতেই পারি, বাট খাবার পরে বলা যাবে ভালো করে সোর্সটা পরে কিনা। সেটা হচ্ছে গিয়ে চিরপরিচিত ডিম কারি। কীভাবে করেছে, কতটা কী দিয়েছে, সেটা তো আস্তে আস্তে জানতেই পারবেন। 3টে ডিম দিয়ে ডিম কারিটা, মানে এক প্লেটে 3টেই থাকে বলেছে আমাদের। হ্যাঁ, এটা আমরা জেনেই নিয়েছি, দেখে মনে হচ্ছে ভালোই হবে, বাট একটু রগরগে, মানে মন জিতে নেওয়ার মতো। দই দিয়ে বানিয়েছে, মানে এরকম ডিম মনে থাকবে অনেকদিন। পেঁয়াজ রসুন আর লোকাল মশলা, কাশ্মীরি মির্চের ফ্লেভার তো পাচ্ছি, গরম মশলার খুব গন্ধ পাচ্ছি। তোমার ভালো খেতে, বাট আমি কিন্তু বলে ডিমটা যেন একটু বড় কোথাও। আমরা অনেকদিন ডিম খাচ্ছি, ডিমগুলো খুব পুচকি দিচ্ছিল। জানি না এটা অর্ডার দিয়ে বানানো ডিম কিনা। আপনারা বলবেন ডিম কি অর্ডার দিয়ে হয় নাকি, সেটা আমরাও জানি হয় না, বাট হয় না অন্য কিছু ডিম ভালো ঝোল, তাই তো? মানে একদম ডিফারেন্ট টাইপের এরকম ডিম কারি খাচ্ছি আমি। এর আগে ডিম কারি হয়তো আমাদের চ্যানেলের অনেক ভিডিওতেই দেখতে পাবে, বাট এটা অন্য টাইপের, মানে এটা ডিমটা যদি না দেয়, শুধু ঝোলটা দেয়, মনে হবে মাংসের ঝোল খাচ্ছে। মানে বলতে হবে শেফ খুব ঠিকঠাক লেভেলের শেফ, যে রান্নাটা করে দিয়েছে। মানে তৃপ্তি করে সত্যি খেলাম, খুবই ভালো খেলাম। আমি এবার একটু প্রাইসগুলো বলে দিচ্ছি। এই বাসিসে মানে প্রাইস, এই মানে স্কোয়ার এই বলটাতে 1 প্লেট রাইস ছিল, ওটা 180 নিয়েছে প্রাইসটা। ডালটা হচ্ছে 150 অরহর ডাল, আর ডিম কারিটা 3 পিস ডিম দিয়ে দিয়েছে 200 প্রাইস। হ্যাঁ, বলতে পারেন, আপনারা বলেন তো একটু এক্সপেন্সিভ। হ্যাঁ দেখুন, পেহেলগামে খাওয়া দাওয়া একেই তো কাশ্মীর এক্সপেন্সিভ, তার মধ্যে পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, যত আপনি ডিমোর জায়গাগুলোয় চলে যাবেন, যেগুলোর নাম খুব শোনেন, তত এক্সপেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, একমাত্র হয়তো আপনি শ্রীনগরটা একটু রিজনেবল হলেও মনে হতে পারে, আবারও জিজ্ঞাসা চিহ্ন রাখলাম আমি, বাট এই জায়গাগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। তো খেলাম খাবার, যখন আবারও বললাম, ভিডিও শুরুতেই বলেছি, খাবার যদি আত্মাকে তৃপ্তি করে তখন কিন্তু টাকাটা গায়ে লাগে না। তো কারণ আপনি ঘুরতে এসেছেন, কিন্তু দেখুন আপনি তো 200 টাকা দিয়ে রোজ ডিম কারি খাবেন না, ঘুরতে এসেছেন, একদিন আপনি ইনভেস্ট করতেই পারেন। তো আমরাও সেটাই করছি। আপনারা অনেকে হয়তো এটা শোনার পর বলবেন, আপনি দাদা অনেক বড় লোক, 200 টাকা দিয়ে ডিম খান না। বিশ্বাস করুন, বাড়িতে আমি 10 টাকা দিয়ে ডিম কিনে খাই, আমি 200 টাকা দিয়ে ডিম কিনে খাই না, বাট ঘুরতে এসে এই দামে পেয়েছি, এই দামেই খেতে হবে। তো এটাই, সেই অবাঞ্ছিত মন্তব্য করে নিজের রুচির পরিচয় দেবেন না, ঠিক আছে? হ্যাঁ, ওরা বললো যে ওরা এমনি নিন, কোনো অসুবিধা নেই, বাট আর এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি দিচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, লেবু। তো মোটামুটি খাওয়াটা ঠিকঠাক। যদি আরও কিছু খাই নিশ্চয়ই দেখাবো, দেখতে থাকুন। আমরা এর মধ্যে রয়েছি গাশি মাল্টি কুইজিন রেস্টুরেন্টে।
সেটা আমাদের একদম এই চন্দনবাড়ি রোডের ওপরে, মানে হোটেল থেকে আমাদের জাস্ট হেঁটে এলে 1 মিনিটও নয়, এরকম একটা ব্যাপার স্যাপার।